চমৎকার করে গান রেখেছেন দাদা ভাই, 3টি গান রেখেছেন, আমরাও বসে বসে শুনলাম। আমাদের পালা সমাপ্ত করেছেন, কিন্তু দাদা ভাইয়ের একটি ঋণ আমার কাছে রয়ে গেছে, সেটার উত্তর দিব এবং তিনি যে পরের স্টেজে দাঁড়াবে তার জন্য তার কাছে একটি জানার বিষয় রেখে আমাদের পালা এখানে ইতি হয়ে যাবে। আমি চেষ্টা করি, আমার দাদা ভাই বলেছেন যে আপনি গান রাখলেন, কিন্তু এই বেলায়েতের মধ্যে আরো অনেক গুণী মানুষদের গান আছে, আমরা ওইগুলাও শুনতে চাই। আমি প্রথমে জালালউদ্দিন খাঁর একটি গান করে গেছিলাম, ওইটা আমার স্টেজের পরের স্টেজে, এখন আমার যেটা মন চাইবো এটাই তো গামু। প্রথম স্টেজে তো আমার ভাইয়ের মনের মতো একটা গাইছি, এরপর আমার মনের মতো একটা গামু না, আমার কাকাই কইতেছে এরপরে তো নাই, এরপরে তো পরের একটা স্টেজ গেল মাত্র, সারা রাত তোর পার হয়ে যায়নি। তো দাদা ভাই চমৎকার করে করলেন, আমি চেষ্টা করি আমার পালা থেকে একটি গান রাখতে, তারপরে বিচ্ছেদ গান রাখবো। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। সে আমাকে ভালোবাসে রে, আমার নবীকে যে ভালোবাসে
সে আমাকে ভালোবাসে রে। ওরে ছায়া কায়া তুই বস্তু একজনে, আল্লাহর আশিকার বসে ওলি আল্লাহর ধ্যান। ওরে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকার বসে ওলি আল্লাহর ধ্যান।
অনেক প্রশ্ন করলেন, এই যে হযরত আলী শরীয়তের বাগ মারফতের চেরাগ, এই হযরত আলী 8টি উপাধি বা টাইটেল পেয়েছিল, সেটা কি কি? প্রথম হচ্ছে আমার রাসূল 1 নাম্বার বলেছিলেন বিদায় হজে গাদিরে ঘুমে আলীর হাত ধরে, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে দরদ তয়কিনের গাছে, দরদ তয়কিনের গাছে 5টি কলি ছিল, এই 5টি কলির মধ্যে একটি কলি হচ্ছে হযরত আলী। দ্বিতীয় শেষ করলাম। তৃতীয় হচ্ছে আলী তরবারি খুব ভালো চালাইতো, তার জন্য তার নামের উপাধি হয়েছিল জুলফিকার। চতুর্থ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারফত দান করেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ে মারফত দান করেছিলেন, তাই তিনি মারফতের চেরাগ এবং শরীয়তটা তিনি ভালো বুঝতেন, তাই তাকে শরীয়তের চেরাগ বলা হইতো, শরীয়তের বাগ বলা হইতো। মারফতের চেরাগ, শরীয়তের বাগ। এবং আমার রাসূল বলেন, আমি যদি জান্নাতে যাওয়ার রাস্তা হই, সেই রাস্তার দরজা হচ্ছে হযরত আলী। এবং 6 নাম্বার হচ্ছে হযরত আলী মারফতের তত্ত্ব ভালো জানতেন, তাই তাকে মারফতের চেরাগ বলা হইতো। 7 নাম্বার আরেক নাম হচ্ছে আলী মর্তুজা, তাকে উপাধি দেওয়া হয়েছিল মর্তুজা। এবং 8 নাম্বার পাক পাঞ্জাতনের একজন ছিলেন হযরত আলী, পাক পাঞ্জাতনের একজন ছিলেন। আমার দয়াল নবী যখন ময়ূর ভেসেছিলেন, তখন মাথার তাজ হযরত আলী, ইমাম ধুইবাই কানের বালি, মা ফাতেমা গলার হার, সেই মাথার তাজ ছিল হযরত আলী, তাই তার নাম রাখা হয়েছিল আবু তোরাব। একদিন আলী মাটির মধ্যে শুয়েছিল, মাটির মধ্যে যখন শুয়েছিল তখন আমার দয়াল নবী তাকে যায় বলছিল, আবু তোরাব মাটির থেকে উঠো, মাটির পিতা, মাটির পিতা তুমি মাটির থেকে উঠো, তাই তাকে আলীকে মাটির পিতা বলা হইতো। আমার কাছে আমার দাদা ভাই জিজ্ঞাসা করছে, আমি তার প্রশ্নের মীমাংসা করলাম তার কাছে। আমার ছোট করে একটা জানারই বিষয় থাকবে, এরপর তোমাদের পালা শেষ। আমার দাদা ভাই যে দাঁড়াইবো তারও তো একটা বলা করার দরকার আছে, আমার একটু জানা দরকার। এই যে দয়াল নবী তিনি যে ব্রহ্মাণ্ডে আসবে, এটা আরো বহুত বছর আগে, কোটি কোটি বছর আগে থেকেই কিতাবে প্রমাণ হয়েছিল। আমার একটু জানা দরকার, তৌরাত কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল? ইনজিল কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল? জবুর কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল? আর কোরআনে আমার দয়াল নবীর কি নাম প্রকাশ হয়েছিল? এতটুকুই আমার দয়াল নবীর নাম, এতটুকুই প্রশ্ন। বন্ধুর বাড়ি বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পিড়িতে নদী,
মরলাম বন্ধুর পিড়িতে।
অনেকগুলো টাকা দিলেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল, যেহেতু যদিও দেখতে পাচ্ছি না, আমার বিলাল নুনি ভাই, তার প্রতিও সালাম রইল। তার প্রতি আমার সালাম রইল। আমার দাদা ভাইয়ের কাছে একটা কথা রয়ে গেছে, আশা করি পরে জবাব দিয়ে দিবে। সবার প্রতি সালাম রইল। সুন্দর গন্ধ গো। এখন একদম শুরু করি। হ্যাঁ, এই কটা বাজে দিকে আড়াইটা না, দেহি দেহি আমার আগে কইছিল কই নাইজেরিয়া, আমি নামটা খেললে গে তো ইসলাম। এটা বিষয়টা হলো মান্নান ভাই ওরূপের ডিপ জল এবং নাইজেরিয়া, এটা তারে কিন্তু দেখতে এইরকমই বোঝা যায়। হ্যাঁ, এরপরে এখন তো একটু মানে কেমন জানি হয়ে গেছে গা, যে কোয়ালটার মধ্যে এই চুলের কাটিংটাও কিন্তু হুবহু এরকমই। এরপরে নাইজেরিয়া কিন্তু আবার ফুটবল খেলে পালা। হ্যালো, রাখ বাজিস না। আচ্ছা জ্যোতি, তোমার কি কইয়ে বাম, তোমার তো নাই কোনো গতি। তুমি আমারে করতেছাও কালি ক্ষতি, একদিন হইব তোমার ডাকাতি, পাইবা না সেদিন পরিস্থিতি। এই হঠাৎ করে একদিন আমারে করিয়ালবা সাথী, তুমি নিজেও বুঝতা না। আচ্ছা, বিষয়টা হলো কমিটি যেহেতু ভালো বাদ দিছে, মানুষও কমে গেছে, ফালা যেহেতু বাদ দিছে, জিগাই ভাই যেহেতু তাইলে নবুয়তি জিগাইতা, তুমি লাস্টে আমার নবীর জীবনী জিগাইলা। ভাই হ্যাঁ, মনটাই চাইছে। আর আপাতত এই মন্ত্রটা বই। তো যাই হোক, সে জিগাইছে তাওরীদে কি, ইঞ্জিলে কি, কোরআনে কি, জব্বুরে কি। এখন বিষয়টা হইল এটা আল্লাহর নাম পাওয়া যায় বিভিন্ন প্রকারে। যেমন কোরআনে কয় আছে আকার, পুরাণে কয় শাইনির আকার, বাইবেলে কয় পিতা ঈশ্বর, বহুরূপে বেদ বেদান্ত। এটা হইল আল্লাহর নাম আছে, তবে নবীর নামও আছে। আমি কইতাছি, তুমি হইন পরে কি এটা তাওরীদে পড়ে না জাবুরে পড়ে না ইঞ্জিলে পড়ে না কোরআনে পড়ে, এটা তুমি বুঝে নিও। আউয়ালে আহাদ, দুয়ামে আহম্মদ, সিয়ামে মোহাম্মদ। পবিত্র কোরআন শরীফের মাধ্যমে একটি সূরা আছে, মোহাম্মদের এক নাম ইয়াসিন, সূরা ইয়াসিন। এরপর সূরা মোহাম্মদও আছে। এরপর চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর। এই ভাইয়ের নাম অনেকটি কইতে পারবে। এখন কোনটা তো তাওরীদে পড়ে, কোনটা জাবুরে পড়ে, কোনটা ইঞ্জিলে পড়ে, কোনটা কোরআনে পড়ে, এটা তুমি বুঝে নিও। তো যাই হোক, বিষয়টা হলো গান করলাম। এখন আমাদের তো কাকায় বলছিল, ওই যে মোজাম্মেল মাস্টার সাহেব, উনি বলছিল বিভিন্ন সাধকদের একটি মানে দুই একটি গান করার জন্য। তো আমি যেহেতু পালা শেষ, এখন তোমার ক্ষেতের উপরে আমি একটা গান গাইতাছি। তোমার ক্ষেতের উপরে, বুঝছো তো? মানে তুমি তো বেলায়েত গাইছিলা, এখন তোমার ক্ষেতের উপরে আমি একটা আল বাইতাছি, তুমি একটু হুইন্নু।
এই গানটা আমি গাইতাম না, যেহেতু সর্বত্র বেলায়েত গাইছো। ও আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ সোহাগ নুরি ভাইয়ের একটা রিকোয়েস্ট আছে, এই গানটা আমি করবো ইনশাল্লাহ। তো বেলায়েত যেহেতু তুমি সর্বত্র গাইছো, তুমি নো আসো বললে কিন্তু আমি গানটা করব। শোনো বেলায়েতের গান কি 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 গান আর কেমনে গাওয়া লাগে। এটা এই তুমি আমার ছোট বোন, এটা তোমার মাইর দেওয়ার জন্য নয়, যেহেতু পালা শেষ এই কারণে তোমাকে বুঝ দেওয়ার জন্য আমার একটা গান থাকবে। একদম ছোট করিয়া। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। জ্যোতি দেওয়ান তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে, ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ভাব দিও রীতিমতে, ভাব দিও রীতিমতে ফিন দিও তারে, হুশিয়ারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে। প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে। ওরে রেছক পুরক দুইটি ধারা উটা পড়া করে, পাগল মন মন মন্দে, রেছক পুরক দুইটি ধারা উটা পড়া করে। ওই তার ভিতরে জীবন মোড়, ভিতরে জীবন মরণ পেশাইতে মাইতে পারে মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে।
আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান। মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে। পাগল মন 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 রে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে। তাতে দেখবি কোন কলে চাবি দিলে, কোন কলে চাবি দিলে, কোন কলেতে ঘুমা ঝরে, মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। ও মনরে, ওরে পাগল মন 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 মনরে। ওরে বাউল কবি রশিদ বলে, দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। স্রষ্টা রশিদ বলে, দেহ মন্ডল কোলে চলে, আরে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, লোভী মন 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 রে। তোমার বেলায়েতের আচার বিচার যে করিতে পারে, তারে কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজা, বেহেশতে যাবে সশরীরে, মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গার চতুর্ধারে, মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায়, যে এই দুঃখ, যে দুঃখ দিয়াছ কলি যায় রে। রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়, আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়। যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায়, যে দুঃখ, যে দুঃখ দিয়াছ কলি যায় রে। রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়, আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়। তুমি যদি ভুলো মোরে, আমি না ভুলবো তোমারে গো, আরে বন্ধুরে। তুমি যদি
ভুলো মোরে আমি না ভুলবো তোমারে গো আরে ও বন্ধুরে কাদাও মোরে বারে বারে কাদাও মোরে বারে বারে কাদাও মোরে বারে বারে যত মনে চায় রে রবদাসী রবদাসী তব হুশ মস্তান রবদাসী রবদাসী তব রঙ্গ পায়ে কুয়ায় ফেলিলা সৌদাগর হইয়া তুলিলা গো আরে ও বন্ধুরে ইউসুফরে কুয়ায় ফেলিলা সৌদাগর হইয়া তুলিলা গো আরে ও বন্ধুরে ওরে তুমি মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন ছিনিল জুলে একাই রবদাসী রবদাসী তব আমি রবদাসী রবদাসী তব রঙ্গ পাই মজনু লাইলির কারণে কানলো কত বনে বনে গো আরে ও বন্ধুরে মজনু লাইলির কারণে কানলো কত বনে বনে গো আরে ও বন্ধুরে মিলাইলা দুইজনে যেই দিন মিলাইলা দুইজনে যেই দিন মিলাইলা দুইজনে যেই দিন লাইলার প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গ মাতুষা রবদাসী রবদাসী তব রঙ্গ শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল যায় মরিয়া গো শত দুঃখ বুকে লইয়া উকিল মুন্সি যায় মরিয়া গো তুমি একদিন এসে যাইও দেখিও একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া যেদিন প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গ পায় আমি রবদাসী রবদাসী তব রঙ্গ পায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গ আমি রবদাসী